আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এইটি, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান এন্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আমরা প্রতিদিনের মতো আজকে এক্সারসাইজ শেষ করে ফেলেছি এবং আপনাদের উপকার হবে মনে করে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাদের অবশ্যই উপকার হবে। ভিডিওটা অনেকে আসছে যে স্যার এই হেলদি লাইফস্টাইল বা জেকে লাইফস্টাইল সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে শুরু করব। শর্ট টাইমে বলা সম্ভব হবে না, সামগ্রিক বিষয় আমি 3-4 বছরে যা শুনেছি 3-4 মিনিটে কি বলবো, তাই হেডলাইনটা বলবো আর কি। হেডলাইনটা হেলদি লাইফস্টাইল সম্পর্কে যারা জানতে চাচ্ছেন বা হেলদি লাইফস্টাইল মেনে চলতে চাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা বিষয়। আমি স্যারের যে 5টা বিষয় আছে 5টা বিষয় ছোট করে আলোচনা করব। প্রথম যে বিষয়টা আসে, প্রতিদিন শরীর চর্চা করতে হবে। যে আমরা যেটা করেছি প্রতিদিন করতে হবে। এই শরীর চর্চার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস আছে, শরীরের কন্ডিশন অনুযায়ী শরীর চর্চা আছে। আমি এখানে একটা কথা বলে দিলাম যে প্রতিদিন শরীর চর্চা করতে হবে। কার কেমন, এখানে আমার শারীরিক সামর্থ্য একরকম, মহিউদ্দিন ভাইয়ের একরকম, শাহাদত ভাইয়ের একরকম, এই যে নতুন এসে ডাক্তার ভাই মাসুদ ভাই এই যে এর একরকম। যতজন মানুষ ততজনের শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনার ওই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আর সবার জন্য নিঃশ্বাসের ব্যায়াম যে যতটুকু পারবে করতে হবে। এগুলো কিন্তু শারীরিক শরীর চর্চার মধ্যে পড়ে। ইয়োগা আছে, সবার জন্য করতে হবে। আর তারপরে যাদের ওয়েট লস হয়ে গেছে তাদের জন্য মাসল বিল্ডিং বিকাল এক্সারসাইজ করতে হবে। আর যারা শুরু করছে তাদের জন্য হালকা ওয়ার্ম আপ। আর এই যে সকালে এসে ঘাসে ঘুরে পড়া প্রতিদিন, এটা সবার জন্য। এই ফিজিক্যাল এক্সারসাইজ প্রতিদিন করতে হবে এবং যতজন মানুষ তত রকম তার শারীরিক সামর্থ্য অনুযায়ী ফিজিক্যাল এক্সারসাইজটা করতে হবে, বাট প্রতিদিন করতে হবে। তাই একটু আগে সাদাত ভাই একটা কথা বললে, এটাই তো সমস্যা ভাই, যে প্রতিদিন করা। আপনি প্রতিদিন খান, তাই প্রতিদিন আপনার শরীরের আবর্জনা পরিষ্কার করতে হবে। শেষ। প্রতিদিন আপনি কাজ করবেন, তাই প্রতিদিনের এনার্জি আপনাকে তুলে নিয়ে আসতে হবে। তাই প্রতিদিন শরীর চর্চা করতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান। আর যদি মনে করেন না কি হবে, তাহলে আপনার যা হবে তাই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলেন। আর আপনার এই জান্নাতি নিয়ামত পৃথিবীতে যেটা আল্লাহ আপনার মাধ্যমে দিয়েছে, আপনাকে দিয়েছে শারীরিক সুস্থতা, এই জান্নাতি নিয়ামত সুন্দরভাবে ধরে রাখতে হলে ওই রকমই আপনাকে আদর যত্ন করে ধরে রাখতে হবে। তার মানে কি, প্রতিদিন শরীর চর্চা করতে হবে। এবং শরীর চর্চার ভ্যারাইটিস বিভিন্ন রকমের আছে, এই শর্ট টাইমে 1 মিনিটে বলা হবে না। এবারে আসেন, পরিমিত খাবার গ্রহণ করতে হবে। আমার শরীরে ভুঁড়ি জমে কি জন্য? জমে ভাই, চর্বি জমে, জমাই, তাই কি জন্য জমে? আমি অতিরিক্ত ঢুকাই তাই জমে। তার পরিমিত খাবার গ্রহণ করতে হবে। এই খাবার নিয়ে বলতে গেলে হয়তো বা একদিন লাগবে, তাই না ভাই? জি জি। খাবার কোনটা আপনাকে খাবার চিনতে হবে। এই খাবার যদি সিলেকশন আপনার ভুল হয়, জীবনেও সুস্থ হতে পারবেন না। 80 থেকে 85% ডিজিজে আমরা আক্রান্ত হই এই খাবার থেকে। তার অবশ্যই আপনাকে খাবার চিনতে হবে যে কোনটা আর্টিফিশিয়াল, কোনটা ন্যাচারাল, কোনটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার, কোনটা ক্ষতিকর, কোনটা অ্যাসিডিক ফুড, কোনটা অ্যালকালাইন ফুড। এর মধ্যে আরেকটা কথা চলে আসে, আপনাকে খাবার কি, এই দিক দিয়ে যেটা ঢুকাই সেটাই খাবার। পানিও খাই, পানিটাও আপনাকে চিনতে হবে যে কোন পানিটা ভালো, কোন পানিটা মন্দ। মন্দ পানিটাকে কিভাবে আপনাকে পিউরিফাই করতে হবে, কিভাবে অ্যাসিড মুক্ত করতে হবে, কিভাবে আয়রন মুক্ত করতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপরে নাক দিয়ে যেটা ঢুকাই অক্সিজেন, এটা আমি খাদ্যের মধ্যে গণ্য করি। কি জন্য? যেগুলো আমরা আমাদের শরীর বিল্ড করতে যে জিনিসগুলো দরকার সবগুলোকে আমি খাদ্য মনে করি। তার নিঃশ্বাসটা যেটা নিচ্ছে, যে ফ্রেশ এয়ারে আমরা সকাল থেকে নিঃশ্বাস নিলাম, হামিং করলাম, তারপরে আরো কিছু কিছু নিঃশ্বাসের ব্যায়াম করলাম, 4-7-8 করে ফেলছে এখানে ব্রিদিং। এগুলাও আমি যা বলছি এগুলাও খাবার, পরিমিত ভাবে যে খাবারটার কথা বললাম তার সাথে যেগুলো আমরা ঢুকাই, আমার শরীরটা যেটা গঠন হবে যেটা দিয়ে, সবগুলাই খাবার। এই খাবার সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি এক কথা বলে দিয়েছি, অ্যাসিডিক ফুড, অ্যালকালাইন ফুড না চিনলে আপনার উঠে আসা কঠিন। আর্টিফিশিয়াল ন্যাচারাল ফুড না চিনলে আপনার উঠে আসা কঠিন। অর্গানিকের হিসাব বাদ, আমরা গ্রামে কাজ করছি তাই, কিন্তু অর্গানিক ছাড়া মানুষের টিকে থাকাও কঠিন। আর সবচাইতে বড় কথা, যেই খাবারগুলা তৈরি করে মানুষ খাওয়ায়, তার আমি কি বলছি, ফার্ম বেসড খাবারের কথা বলছি আর প্রসেস ফুডের কথা বলছি। এই প্রসেস ফুড আর ফার্ম বেসড খাবারগুলাই আমাদেরকে অসুস্থ করে ফেলেছে। এই খাবার আপনাকে চিনতেই হবে, তার সাথে পরিমিত গ্রহণ করতে হবে। এর মধ্যে ফাস্টিং এর বিষয় থাকে, অটোফেজির বিষয় থাকে, খাবার ঢুকাই ওটা শরীরে কাজ করতে হবে, আবর্জনা পরিষ্কার করতে হবে। ফাস্টিং আছে, অটোফেজি আছে,
তারপরে ইনসুলিনের বিষয় আছে, খাবার খেলে ইনসুলিন আসে, বহু কিছু বিষয় আছে এই খাবার সংশ্লিষ্ট। কি জন্য কি বললাম 80 থেকে 85% রোগ হয় খাবার দিয়ে, তাহলে খাবার এই বিষয়টা সবচাইতে বেশি। তার মানে প্রতিদিন শরীরচর্চা, পরিমিত খাবার গ্রহণ করতে হবে। এবার আসেন প্রতিদিন কিছুক্ষণ গায়ে রোদ লাগাতে হবে। পৃথিবীতে যত শক্তি আছে, সব শক্তি, যত শক্তি দিয়ে আমরা কাজ করি, এই সকল শক্তির উৎস কি ওই যে সূর্য। তাহলে সূর্য থেকে যে শক্তিটা আসে, এই শক্তিটা সব জায়গায় নিয়ে আমরা কাজ করি। তাই বলছে প্রতিদিন গায়ে কিছুক্ষণ রোদ লাগাতে হবে। এর অর্থ হচ্ছে গায়ে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হবে। এরও প্রক্রিয়া অনেক আছে, ওখানে আমি যাচ্ছি না। ভালো কোলেস্টেরল যদি না খান, আপনি সারাদিন রোদে পড়ে থাকলেও আপনার এই ভিটামিন ডি তৈরি হবে না। ভালো কোলেস্টেরল খেতে হবে। ঘি, নারকেলের তেল, ডিমের কুসুম, মাছের তেল, অলিভ অয়েল, অল্প পরিমাণ ন্যাচারাল গরুর চর্বি, এগুলো হচ্ছে ভালো কোলেস্টেরল। এগুলো খাওয়ার পরে তার সাথে আপনাকে ব্যায়াম করতে হবে। তাছাড়া খাবেন আর এদিক দিয়ে খাবেন আর ওই দিক দিয়ে চলে যাবে, শরীরের মধ্যে ঢুকবে না। ব্যায়াম করে শরীরে ঢুকাইতে হবে, তার সাথে এই রোদে থাকতে হবে। এই জন্য আপনার ভিটামিন ডি তৈরি হবে। ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে, কোনো কিছু কাজ হবে না, আস্তে 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 আপনি নিস্তেজ হয়ে যাবেন। এর আগে একটা উদাহরণ দিয়েছি, যে সুন্দর সবুজ ঘাস হয়েছে, এই ঘাসটাকে কিছু দিয়ে ঢেকে দিলাম, একসাথে করে তুলে দেখবো সব মরে গেছে। কি জন্য? এখানে সূর্যের আলো পৌঁছানি। তাই অবশ্যই অবশ্যই আপনাকে সূর্যের আলো থাকতে হবে যদি আপনি সুস্থ হতে চান। আর একটা কথা, অটোফিজিক্স যে বিষয়টা বলেছি, আর আল্লাহ শরীরের মধ্যে একটা ডক্টর দিয়ে দিয়েছেন, ওই ডক্টরকে যদি কাজ করার সময় দিই, তাহলে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন। তাহলে কিভাবে কাজ করার সময় দিতে হবে? ঘুমানোর 3 ঘন্টা আগে আপনাকে ভারী খাবার শেষ করতে হবে। তার মানে আপনি যখন খালি পেটে ঘুমাবেন, তখন আপনার শরীরের ভিতরে ডক্টরটা জেগে উঠবে। 12 ঘন্টা যখন খাওয়া মানে মিল গ্রহণ করার 12 ঘন্টা পরে থেকে অটোফেজিস চালু হবে। এই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে। তার মানে আপনি খালি পেটে ঘুমাবেন, তখন আপনার শরীরের ভিতরে ডক্টরটা জেগে উঠবে। খাবার নিয়ে শরীরের কোনো কাজ থাকবে না। তখন ওই ডক্টরটা আপনার শরীরের যেই মানে সমস্যা যেখানে আছে সবগুলো দূর করার জন্য সে সক্রিয় ভূমিকা পালন করবে, এবং ডক্টরটা নিজেই নিজের শরীরকে সুস্থ করে ফেলবে। তার মানে খাবার গ্রহণের 3 ঘন্টা পরে ঘুমাতে যাবেন। 6টার সময় খাবার শেষ করবেন, 9টার সময় ঘুমাতে যাবেন। ঘুমাবেন কয় ঘন্টা? 7-8 ঘন্টা। এইটাইতে হয় না। আপনি খুব কাজ করেন, কি জন্য? এশার পরে আপনি কাজে বাড়ান। আর আল্লাহ রাসুলের বিধান, আল্লাহর বিধান, এশার সালাতে পারে কোনো কথা চলবে না, ঘুমাইতে যান। আল্লাহ রাত্রি দিছে ঘুমানোর জন্য, দিন দিছে পরিশ্রম করার জন্য। ফজরের সালাতের পরে আপনাকে মাঠে চড়ে যেতে বলা হয়েছে রুটি রুজির সন্ধানে, আর আপনি ফজরের সালাত পড়ে এসে ঘুমান। আপনি না ভাই, সবাই না। তাহলে আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে ওইভাবে। এখন যদি 9টার সময় আমরা ঘুমিয়ে যাই, 4টার সময় যদি উঠি, তাহলে 7 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু রাতটা ছোট হয়ে গেছে। আর অন্য সময় একটু ঘুমাই নিব, দুপুরবেলা যার সুযোগ আছে, দিনের বেলা যার যখন যেখানে সুযোগ আছে সেখানে একটু আধা ঘন্টা 1 ঘন্টা ন্যাপ নিয়ে নেবেন, মানে হালকা ঘুম, তাহলে হবে। মানে প্রতিদিন আপনাকে সুস্থ থাকতে হলে 7-8 ঘন্টা ঘুমাইতে হবে। ঘুম হচ্ছে মহা ঔষধ, যার কোনো বিকল্প নাই। আল্লাহ রাত দিয়েছে ঘুমানোর জন্য। কিভাবে ঘুমাবেন, কি করবেন? ঘুমাইতে গেলে নিঃশ্বাসের ব্যায়াম লাগবে। ঘরটার পরিবেশ কেমন হবে? ঘরটা শীতল শীতল, ঠান্ডা ঠান্ডা থাকতে হবে, এবং থাকতে হবে কবরের মতো অন্ধকার। যদি অন্ধকারে না ঘুমান, আপনার শরীরের সেই ডক্টরটা কাজ করতে পারবে না। বহু বিষয় আছে ভাই, অল্প সময়ে বলতেছি। এই তো মোটামুটি এই তো 5টা বললাম, 5টাই বলে ফেলেছি। এইটাই হচ্ছে মূল থিম। কিন্তু এই যে আমি যে 4-5 মিনিটে বললাম, আসলে কি তাই? 4-5 বছর ধরে শুনে যেগুলো মাথার মধ্যে ঢুকিয়েছি, এগুলো আমি 4-5 মিনিটে বললাম। এই মোটামুটি এগুলা যদি আপনি বিশ্লেষণ করে এগুলা মেনে যদি চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর যারা সুস্থ আছেন, মনে করেন না যে ওই চলতেছি তো কি হচ্ছে, ওয়েট করতে থাকেন, আপনারও হবে। যদি আপনি আনহেলদি লাইফ স্টাইল লিড করেন আর আল্লাহ তাআলা রাসূলের বিধান অনুযায়ী না চলেন, আপনাকে ডিজিজে আক্রান্ত হতে হবে। অনেক কথা বললাম, কথাগুলো আজকে মানে একটু কড়া হয়ে গেল ভাই, কিছু মনে করেন না। মানে মূল বিষয়টা তো বললাম, তো একটু চিন্তা করবেন। যদি ভালো কিছু পান এর মধ্যে, মনে করেন যেটা যদি মনে করেন যে কারো কোনো উপকারে আসবে, তাহলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন। শেয়ার দিয়ে অন্যের মাঝে ছড়িয়ে দেবেন, সবাই সুস্থ হয়ে উঠুক। আপনি যদি সুস্থ হন, তাহলে আমার কোনো লাভ নাই, আপনার লাভ আছে। হ্যাঁ, আমারও লাভ আছে। আমার কথা শুনে যদি আপনি সুস্থ হন, আমি এর একটা অংশ পাবো আল্লাহর কাছ থেকে, আপনার কাছ থেকে না। তাই সকলকে এই সুস্থতার কাতারে দাওয়াত দিন, সবাই সুস্থ সুন্দর হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করুক, যাতে পরকালে সবাই জান্নাতে যেতে পারে। এই দোয়া সবাই সবার জন্য করবো ইনশাল্লাহ। ঘুরে ঘুরে একটাই কথা, বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।